অবিবাহিত মেয়ে যারা আছো, তোমাদেরকে একটা কথা বলি। মেয়ে হয়ে যখন জন্মেছো, বিয়ে তো তোমাদের করতেই হবে। তো তোমরা এমন ছেলে দেখে বিয়ে করবে যে একটু স্বার্থপর, যে কারো তেমন কথা শোনে না, জনসেবা করে বেড়ায় না। এমন ছেলেকে বিয়ে করো, সুখে থাকবে। আর যেসব ছেলেরা খুব ভালো, ভদ্র, হ্যাঁ, সবার উপকার করে বেড়ায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, হ্যাঁ, সবাইকে উপকার করে বেড়ায়, এমন ছেলেকে বিয়ে করো না। কারণ বিয়ের পরে যখন ওই ছেলেটা ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু মেয়েটাকে শুনতে হবে যে ওই রাক্ষসীটা এসছে, আসার পরে ছেলেটা এরকম পাল্টে গেছে। ছেলেটা আর আমাদের কথা শুনে না, আর আমাদের বিপদে আপদে দৌড়ায় না, আমাদেরকে আর সাহায্য করে না। হ্যাঁ, ওই রাক্ষসীটা যত নষ্টের মূল। ওই রাক্ষসীটা আসার পরেই আমার ছেলেটা এরকম পাল্টে গেছে, আমার বন্ধুটা এমন পাল্টে গেছে, আমার ভাইটা এমন পাল্টে গেছে। এই কথাটা কিন্তু তোমার শুনতে হবে। তুমি কিন্তু ভিলেন হয়ে যাবে তখন। ঠিক আছে? তাই ভালো ভদ্র ছেলেদের থেকে দূরে থাকো। ভালো ছেলেদের বিয়ে করার কোনো দরকার নেই। স্বার্থপর ছেলেকে বিয়ে করো, সুখে থাকবে। অন্তত এই কথাগুলো তোমাকে শুনতে হবে না। তুমি কিছু না করলেও দোষ কিন্তু তোমারই। হুম। এই বউ আসার পরে এরকম হয়ে গেছে ছেলে। ছেলে আগে এরকম ছিল না। আরে বিয়ের পরে তো সবাই ব্যস্ত হয়ে যায়, এটা বোঝার চেষ্টা কর। কিছু মূর্খ আছে, সুবিধাভোগী আছে, তারা এই কথাগুলো বলে। ছেলেটা আর আগের মতো নেই, ছেলেটা একদম পাল্টে গেছে। যত সব